শুভ মহালয়া। আজকের এই শুভ পুণ্যতিথিতে দেবীপক্ষের আগমন। সমস্ত অশুভ শক্তিকে কাটিয়ে আমরা যেন শুভর দিকে যেতে পারি, সেই বাসনা নিয়ে আজ সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম গঙ্গা স্নানে। গঙ্গায় অসংখ্য মানুষের ভিড়, যেহেতু আজকে তর্পণ করে, প্রত্যেকে তার পূর্বপুরুষদের মনে করে তাদের উদ্দেশ্যে একটু পুজো করে। আর তার সাথে ইনিও এসেছিলেন গঙ্গা স্নানে। হাজারো ভক্তের ভিড়ে তিনি স্বয়ং নিজেই এসেছিলেন গঙ্গা স্নানে। তাই সকাল সকাল গঙ্গার পরিবেশটা হয়ে উঠেছিল অসাধারণ। আজকের ওয়েদারটাও না খুব সুন্দর ছিল, বৃষ্টি হচ্ছিল কিন্তু রোদ ছিল না। আমার বর আর আমার ভাসুর ঠাকুর দুজনেই গেছিলেন স্নানে তাদের বাপির উদ্দেশ্যে তর্পণ করতে। যাই হোক, এনার মুখটা দেখার খুব চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পারছিলাম না, এই যেখানে ওনারা তর্পণ করছে। তারপর অনেক কষ্টে দেখতে পেলাম তার মুখ। তোমরাও দেখতে পাবে, কি সুন্দর সে এক ঝলক আমাকে দৃষ্টি দিয়েছেই, নজর কেড়েছে। এই যে দেখেছো কি মিষ্টি দেখতে না, সকলকে এক গাল হাসি নিয়ে দেখছে। ওখানে রাধাকৃষ্ণের মন্দির ছিল, ঠাকুর পুজো করে ওখানে প্রণাম করে আজকের দিনটা শুরু করেছিলাম। এখানে একদল বান্ধবী এসেছিল গঙ্গা ভ্রমণে, তাই এদের দেখে খুব মনে পড়ল যে বয়সটা আমাদের শুধুমাত্রই সংখ্যা, আর কিছুই নয়। মন যদি ছোট থাকে তো বয়সেও সমস্ত কিছু করা যায়, যেটা আমরা সবসময় করতে পারি। আর ইনিও এসেছিলেন এখানে গঙ্গা দর্শন করতে, তাই এনাকে সকলে মিলে আদর করছিলেন। তারপরে আমরা চলে গেছিলাম মাছ কিনতে। জানো তো, আমরা না কোনোদিনও মাছ কিনিনি, কারণ মামুনি বা পেরাই সবটা হ্যান্ডেল করতো। সেদিনকে প্রথম গেছিলাম মাছ কিনতে। তারপরে সকালে ব্রেকফাস্ট করে আমি এইটিংয়ে বসেছিলাম। তারপরে আমরা একটু বই দেখে দুপুরবেলার মেনু, আজকে খুব সিম্পল মেনু ছিল, যেহেতু মামুনির শরীরটা ভালো না। মাছের মাথা তরকারি, ডাল আর মাছ ভাজা, ব্যাস এই ছিল আজকের মেনু। আজকে এই পুণ্যতিথিতে আমার সুবীরের কাছ থেকে যেটা সবথেকে বড় পাওনা, সেটা হচ্ছে এটা শাঁখাফলা, যেটা সন্ধেবেলা পড়তে গেছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে একটি পরের ভিডিও নিয়ে। সবার পুজো খুব ভালো কাটুক।